আমি তোমারও বিরহে রহিব বিলীন তোমাতে করিব বাস। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর বাস বলতে বাসস্থান বোঝালেও সাধারণ মানুষ কিন্তু এই বর্তমান সমাজে বাস বলতে আছলা বাসটাই বুঝতে পারছে। আর বুঝবেই না কেন বলুন তো? যেটা তারা দৈনন্দিন জীবনে পাচ্ছে সেটাই তো বুঝবে, তাই নয় কি? তো বাস দিয়ে লাঠি হয় বাটি হাতে ভিক্ষা, বাস দিয়ে লাঠি হয় বাটি হাতে ভিক্ষা, আগেই হোগায় গেছে স্বাস্থ্য, এখন যাচ্ছে শিক্ষা। তো নমস্কার প্রিয় দর্শক, আমি রাহুল, আপনারা দেখছেন 23.5 ঘন্টা। আপনারা দেখছেন 23.5 ঘন্টা, সকালের হাগা থেকে বিকেলের হিসু, মিস যায় না কোনো। না 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 না, শিক্ষা ব্যবস্থার মধ্যে আজ আমাদের অতিথিকে আগেই করব বরণ, আজ আমাদের অতিথিকে আগেই করব বরণ, যার কারণে শিক্ষা ব্যবস্থার হয়েছে আজ মরণ। তার বউয়ের তিনি পতি, কিন্তু শিক্ষা দপ্তরের নিকৃষ্ট সভাপতি মিস্টার শ্যামল পোদ। নমস্কার শ্যামলদা। হ্যাঁ নমস্কার। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন রাখার আগে দর্শকরা আপনার জন্য একটা প্রশ্ন পাঠিয়েছে। হ্যাঁ, জনগণ প্রশ্ন করলে জনগণের প্রশ্নের উত্তর দেওয়াই তো আমার কাজ। আমরা সাধারণ মানুষ শিক্ষার মধ্যে জ্ঞান দেখতে পাই, আশার আলো দেখতে পাই। আপনি কি শিক্ষার মধ্যে নিজের সারনেমটা দেখতে পেলেন? না। তাহলে মারলেন কেন? দেখুন, শিক্ষার সাথে মারের সম্পর্ক প্রাচীন যুগ থেকে, আজকে নতুন নয়। আপনি মনে করুন, আপনাকে যখন ছোটবেলা মারা হতো, আপনার বাবা মারতো, তখন আপনার বাবাকে যখন পাশের বাড়ির লোক জিজ্ঞেস করতো মারছেন কেন, তার উত্তরও কিন্তু এমনই হতো যে মারছি না, শিক্ষা দিচ্ছি। সে অনুযায়ী শিক্ষা এবং মার হচ্ছে একে অপরের পরিপূরক। বাহ 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 বাহ, মানুষ হয় নস্টালজিক। আমাদের শ্যামলদা কিন্তু নস্টালজিক। আচ্ছা শ্যামলদা, আমাদের রিসার্চ থেকে আমরা জানতে পেরেছি আপনার মায়ের নাম গীতা। হ্যাঁ। বা গীতা কাকিমার ছেলে নেতা, অসাধারণ। কিন্তু একটা জিনিস ভাবলে বড্ড কষ্ট হয়। কি? আপনার জন্মানোর পর ডাক্তার প্রথম আপনার মায়ের হাত ধরে যে কথাটা বলেছিল সেটা মিথ্যে। কি মিথ্যে কথা? যে আপনাদের বাড়িতে ছেলে হয়েছে। এতে মিথ্যে কোথায়? না 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 না, শিক্ষা ব্যবস্থার মধ্যে আপনারা যেভাবে চুরিটা ঢুকিয়েছেন, ডাক্তারের বলা উচিত ছিল ছেলে নয় চোর হয়েছে। দেখুন, বাড়াবাড়ির কিন্তু একটা সীমা আছে। হ্যাঁ, শিক্ষা নিয়ে সাধারণ মানুষেরও আপনাদের কাছে এটাই বক্তব্য। আর হ্যাঁ, সীমা আছেই বলে কিন্তু চোর বললাম, না হলে ডাকাত বলা থেকে কে আটকায়? নেতা তো এদের ছদ্মনাম। আচ্ছা, আমরা একটা জিনিস রিসার্চ করে জানতে পেরেছি, আপনার হয়তো সেটা জানা নেই। সেটা হচ্ছে আপনার মায়ের প্রসব করানোর পরেই যে ডাক্তার আপনাকে জন্ম দেয়, সেই ডাক্তার কিন্তু মারা যায়। কেন? ওই যে বললাম, ডাক্তারবাবু নেতা হয়েছে না বলে ছেলে হয়েছে বলেছে, মিথ্যা কথা বলেছে। তাতে কি? আপনার মায়ের নাম কি? গীতা। এটাই তো, ডাক্তার গীতায় হাত দিয়ে মিথ্যা কথা বলেছে। এই পাপের কারণে ডাক্তারবাবু কিছুদিন পরেই মারা যান। চড়িয়ে না তোমার গালের ওয়ালপেপার পাল্টে দেবো, বুঝেছো? হ্যাঁ, এই যে ধমকালেন, এবার আপনাকে নেতা নেতা লাগছে। এতক্ষণ কেমন একটা শিক্ষিত মানুষ লাগছিল। আচ্ছা, আমার পরবর্তী প্রশ্ন, আগামী 5 বছরে আপনি শিক্ষা ব্যবস্থাকে ঠিক কোথায় দেখছেন? প্রথমত, আমার দূরের দৃষ্টিশক্তি খুব একটা উজ্জ্বল নয়, কিন্তু আমি এটা বলতে পারি, আমি কোথায় দেখছি সেটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে কোথায় যেতে পারে। তাও ঠিক, তা কোথায় যেতে পারে? জীবন সমুদ্রে চলা নৌকার মতো, ঢেউ যেদিকে নিয়ে যাবে সেদিকেই যাবে। আর জীবনের অংশ হচ্ছে শিক্ষা, শিক্ষাও ঢেউ যেদিকে নিয়ে যাবে সেদিকেই যাবে। ওই সমুদ্রের স্রোতে ওনারও উচিত গলায় কলসি দিয়ে ঝাঁপ মারা। কি? কিছু না। আপনি সাঁতার জানেন? না। হ্যাঁ, তাহলে তো কলসিও লাগবে না। আচ্ছা, প্রতিটা বাবা যেমন তার ছেলে মেয়েকে বলে যে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, আপনিও কি নিজের ছেলে মেয়েকে এই কথাটা বলেছিলেন? অবশ্যই, আমি একজন বাবা। ঠিক ঠিক, আমাদের কোনো অধিকার নেই আপনার যৌন ক্ষমতার ওপর প্রশ্ন তোলার। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, এই যে আপনি আপনার ছেলে মেয়েদের বলতেন যে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, আপনার ছেলে মেয়ে এখন আপনাকে উল্টে প্রশ্ন করে না যে বাবা তুমি তো 5 পাস, তুমি অডি গাড়ি চালাও কি করে? তাকিয়ে মশাই লাভ নেই বেশি, সত্যি কথা এটাই। তাকিয়ে মশাই লাভ নেই বেশি, সত্যি কথা এটাই। শিক্ষা ব্যবস্থার যে অবস্থা করেছেন, ইচ্ছে করে আচ্ছা করে পেটাই। তুই আমাকে পেটাবি? তোর বাবারও দম নেই রে। না না, কাল্পনিক, আমি তো পশুপ্রেমী। আচ্ছা। আচ্ছা, আমার নিজের ব্যক্তিগত একটা প্রশ্ন রয়েছে, আমি সেটা করতে চাই। সেটা হচ্ছে, আপনার মুখ এবং এই অঙ্গভঙ্গি কার্যকলাপ দেখলে আমার মনে হয় কি আপনার বাবা কারোর না কারোর তো একটা বাস দিয়েছিল, আর সেই বাস দেওয়া লোকটা আপনার বাবাকে অভিশাপ দিয়েছিল, আর সেই অভিশাপের ফল হচ্ছেন আপনি। দেখ, অভি কি না জানি না, কিন্তু সাপ অবশ্যই। সেই ছবলটা মনে হয় তুই আজকে খাবি। না, এই মুহূর্তে কোনো সাপের দরকার নেই। এই মুহূর্তে দরকার একটা সুন্দর বিরতি। দেখা হচ্ছে বিরতির পর। নাড়ু খাওয়ার জন্য আমাদের লক্ষ্মী পুজো পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে, কিন্তু তামিলনাড়ুর প্লেয়ারদের খেলা দেখার জন্য নয়। এখন চলছে TNPL। তোমরা চাইলে এখন তামিলনাড়ুর প্লেয়ারদের খেলা দেখতে পারো, যেখানে তারা নিজের স্বপ্ন পূরণ করছে। তোমরা চাইলেই পারি ম্যাচে জয়েন করে এই প্লেয়ারদের জন্য চিয়ার করতে পারো। আর এটাই সুযোগ তোমাদের ক্রিকেট এক্সপিরিয়েন্সকে আরো এক্সাইটেড করে দেওয়ার। জাস্ট একটা ক্লিকে তুমি পারি ম্যাচে জয়েন করতে পারো, এবং পারি ম্যাচ দিচ্ছে বেস্ট উইনিং অডস আর ইজি উইথড্রল ইনস্ট্যান্টলি, এবং পারি ম্যাচ দিচ্ছে 200% বোনাস আপ টু 10,000। ডাবল ফান, ডাবল এক্সাইটমেন্ট। তাহলে কিসের অপেক্ষা? সো TNPL দেখো উইথ পারি ম্যাচ। মেক দিস সিজন আনফরগেটেবল। লিংক আছে পিন কমেন্টে এবং ডেসক্রিপশনে। ইচ্ছে থাকলে অবশ্যই ডাউনলোড করতে পারো। ভারতবর্ষের বৈচিত্র্য দেখে আলেকজান্ডার সেলুকাসকে বলেছিলেন,
সত্যি সেলুকাস কি বিচিত্র এই দেশ। এই মুহূর্তে যদি ভারতবর্ষের অবস্থা আলেকজান্ডার দেখতেন, তাহলে হয়তো যেই জাহাজে করে তিনি এসেছিলেন সেই জাহাজ থেকে ঝাঁপ দিয়ে সুইসাইড করতেন। আপনার কি মনে হয়? আমার মনে হয় সুইসাইড একটা যথেষ্ট সাহসী পদক্ষেপ। সে বাণিজ্য করতে করতে যদি আজকে সুইসাইডটা করে নিত, তাহলে হয়তো ওকে আর মানে বাণিজ্যিক বলা হতো না, ওকে সাহসী বলা হতো। আপনাকে জিজ্ঞেস করি তাল, আপনি বলেন ডাল। আচ্ছা, আপনি কি জানেন যে যে কোনো জায়গার উদ্বোধনে নেতারাই কেন গিয়ে ফিতেটা কাটেন? আমরা সম্মানীয় ব্যক্তি বলে তাই। সেটা আপনার ব্যক্তিগত ধারণা হতেই পারে, কিন্তু দর্শন বলছে নেতারা জনসম্মুখে মানুষের পকেটটা তো কাটতে পারে না। এই ফিতেটাই একমাত্র জিনিস যেটা নেতারা জনসম্মুখে কাটতে পারে। এবার হ্যাঁ, আপনি এটা এগ্রি করবেন না, তার কারণ নিজের গুয়ে কেউ গন্ধ পায় না। তুমি কথা বেশি বলো, কথা বেশি বলা মানুষ কিন্তু আমার পছন্দ না। সে নিয়ে আপনারও কোনো চিন্তা করতে হবে না। আমিও গে নই যে আপনাকে পছন্দ করে আপনার কপালে সিঁদুর দিয়ে আমার ঘরের বউ বানাবো। মহান গায়ক অরিজিৎ সিং বলেছেন, মেনু বিদা করো, মেনু বিদা করো, মেনু বিদা করো। সুখ দুঃখ আমাদের সকল প্রিয় মানুষ একদিন আমাদের ছেড়ে বিদায় নেয়, শুধুমাত্র এই গান্ডু নেতারাই আমাদের থেকে বিদায় নেয় না। তুই কি আমায় গান্ডু বললি? হেই না না, আপনাকে কেন বলবো? আপনি তো আমাদের অতিথি, আর অতিথি হচ্ছে নারায়ণ। দেখ, আমার সাথে অসভ্যতম করিস না, আর সব গর্তে হাত ঢোকাবি না। সব গর্তে কিন্তু ইঁদুর থাকে না, কিছু কিছু গর্তে কিন্তু বাঘও থাকে। বাই দ্য ওয়ে, আপনার বাবা মার কি লাভ ম্যারেজ? হ্যাঁ, কেন? সেটা পরে বলছি, কিন্তু আপনি কি জানেন যে এডুকেশনের র্যাঙ্কিং এ ভারতবর্ষ 33 নম্বরে? তাই? এটা তো লেটেস্ট নিউজ। কেন? ওয়াই? জবাব চায় মানুষ। দেখ, প্রথমত 200টা দেশের মধ্যে যদি আমরা 33 নম্বরে থাকি, সেই সংখ্যাটা কিন্তু খারাপ নয়, খুব ভালো। আর তারপরেও যদি তুই আমায় প্রশ্ন করিস যে কেন, সেক্ষেত্রে আমি বলবো এরা পড়াশোনা করে কোথায়? সারাদিন ফোনের মধ্যে রিলস দেখবে, মেয়েগুলো রিলসে নাচবে, আর ছেলেগুলো গিয়ে সেই মেয়েদের পেছনে তেল দেবে। শিক্ষার তো এমন অবস্থা হবে। আচ্ছা ঠিক, আমিও সহমত আপনার সাথে। আলবাল আমার সাথে সহমত হতেই হবে, কারণ আপনার বাবা মায়েরও লাভ ম্যারেজ। এখানে যদি আপনার বাবাও কাকিমার পেছনে তেল না দিত, তাহলে তাদের বিয়েও হতো না, তাদের কোনো বাচ্চাও হতো না, সেই বাচ্চা পরবর্তীকালে শিক্ষা ব্যবস্থার বাসটাও দিত না। বাপ মা তুলে কথা বলবি না। আপনি লাইভ ক্যামেরার সামনে একটা রিপোর্টারের গায়ে হাত দিলেন। ইস, ক্যামেরাটা বন্ধ হলে দেওয়া উচিত ছিল না। ঠিক আছে, আবার দেবো। জিডিপির মাত্র 2.9% আপনারা শিক্ষার পেছনে খরচা করেন। আপনি কি জানেন একটা বিয়ারের বোতলে এর থেকে বেশি পার্সেন্টেজ অফ অ্যালকোহল থাকে? পরেরটা জানি, প্রথমটা জানি না। হ্যাঁ, বোতল তো আপনি জানবেনই, কিন্তু শিক্ষা দপ্তরের একজন হয়ে আপনি কিভাবে এই জিনিসটা না জেনে পারেন? তুই কি জানিস আমাদের নাভির বা পাশের শিরাটাকে কি বলে? না। হয়ে গেল, পদ দিয়ে হাওয়া বেরিয়ে গেল। সবাই সবকিছু জানবে তার কোনো মানে নেই। তা আমার পরবর্তী প্রশ্ন, আপনারা নেতারা এত মিথ্যে কথা কেন বলেন? দেখ, মিথ্যে কথা বলে সবাই, শুধু দোষ হয় নেতাদের। ঠিক আছে, এই যে নায়করা অ্যাড দেয় গুটকার, দানে দানে মে কেসের কাসো, কোনোদিন প্যাকেটটা কিনে দেখবেন বাইরে কেসর না ক্যান্সারের ছবি দেওয়া থাকে, ওটাও মিথ্যে। চারিদিকে প্রশ্ন লিক হচ্ছে, পরীক্ষা বাতিল হচ্ছে, টাকা নিয়ে মেরিট লিস্টে নাম আসছে, এই বিষয়ে আপনি কি বলবেন? যে দেশে রবীন্দ্রনাথের নোবেল চুরি হয়ে যায়, সেই দেশে যদি দুটো প্রশ্নপত্র চুরি হয়, সেটা তো খুব তুচ্ছ ব্যাপার। প্রশ্ন চুরি তুচ্ছ ব্যাপার, বড় ব্যাপার কোনটা? মানুষ যদি হাতে পায় না, কেটে দেবে। আচ্ছা, প্রশ্ন চুরি নয় তুচ্ছ ব্যাপার, কিন্তু এই যে পরীক্ষা বাতিল হচ্ছে, টাকা খাওয়া খাই হচ্ছে, এগুলো দেখ, মানুষ আর রিপোর্টাররা শুধু উল্টো দিকটাই দেখে। আজকে স্বচ্ছতা আছে বলেই তো চোরগুলো ধরা পড়েছে, প্রশ্নটা বাতিল হয়েছে, এটাই তো আমাদের কৃতিত্ব। আজকে স্বচ্ছতা যদি না থাকতো, তাহলে তো ধরাই পড়তো না, তাই না? শিক্ষা ব্যবস্থার এই হাল নিয়ে আপনার এই বক্তব্য, তাই তো? তার মানে টাকা দিয়ে মানুষ ডাক্তার হয়ে যাচ্ছে, এগুলো নর্মাল? দেখ, আমার তো মনে হয় টাকার জন্ম হয়েছে খরচা করার জন্য। ঠিক আছে, তারা খরচা করছে, বাকিরা কেন করছে না আমি বুঝতে পারছি না। আমি অর্থমন্ত্রী নই, আমি শিক্ষার। তো আমি যদি অর্থমন্ত্রী হতাম, তাহলে তো টাকার উপর একটা এক্সপায়ারি ডেট দিতাম, যাতে মানুষ খরচা করে। সবাই খরচা করবে, সবাই ডাক্তার, সবাই ইঞ্জিনিয়ার। ওই ডাক্তারগুলোকে দিয়ে না এদের অন্ডকোষের অপারেশন করা উচিত। হ্যাঁ, আমরা তো সবাই গাধা, তাই বলে আপনারা একটু ডেভেলপমেন্ট, উন্নয়নের কথা ভাববেন না? দেখ, না ভাবার কিন্তু কারণ আছে, আমি এমনি এমনি বলছি না। তা কি কারণ শুনি? দেখ, ডেভেলপমেন্ট বা উন্নয়ন এটা কাদের জন্য করবো? বাচ্চাদের জন্য। কিন্তু আজকালকার দিনে ছেলেমেয়েরা যে পরিমাণে বিড়ি, সিগারেট, মদ এসব খাচ্ছে, তাদের স্পাম কাউন্ট, স্পামের কোয়ালিটি, এগুলো সব কিছু তো নষ্ট হয়ে যাচ্ছে। বাচ্চা জন্মাতেই পারছে না, তাহলে বাচ্চাই যদি না জন্মায়, আমি ডেভেলপমেন্টটা করবো কাদের জন্য, তাই না? বাহ বাবা বাহ, তাহলে তো আপনি ভালো সায়েন্স জানেন। দেখো, সব সায়েন্স ফাইন্স আমি কিচ্ছু জানি না, এটা আমার ব্যক্তিগত সমস্যা। আমার সেকেন্ড বাচ্চাটা হচ্ছে না, পাপের ফল। কিন্তু আপনারা যেভাবে প্রশ্ন বিক্রি করে দিচ্ছেন, এরপর তো দেখছি ছাত্রছাত্রীরা পরীক্ষা দেয় যে খাতায়, সেই খাতাও কোন দিন বেঁচে দেবেন? খারাপ আইডিয়া না, ভালো আইডিয়াই দিলি আমায়। আমরা পরিবেশের কথা ভেবে এটা করতেই পারি। মানে এত শিক্ষা নিয়ে কথা বলছি, সেদিকে এটাই জানিস না যে গাছ দিয়েই কাগজ তৈরি হয়। তো কাগজ যদি বেচে দিই, পরীক্ষায় যদি না হয়, তাহলে গাছও কাটা হবে না,
তাই না? আচ্ছা, আপনাদের ভয় করে না? বাঘের বাচ্চারা ভয় পায় না, কিসের ভয়? এই যে এত আলফাল বকেন, যদি আপনাদের মতো নেতাদের পেয়ে একদিন সাধারণ মানুষ নেতার মতো নিগড়ে দেয়? দেখ, প্রথমত আমার সাথে দাঁতে দাঁত চেপে কথা বলবি না, তার কারণ ইন্টারভিউটা 10 মিনিটে, তারপরে বাকি জীবনটা তোর ওই দাঁত দিয়ে খাবার চিবিয়েই খেতে হবে, তো দাঁত চাকাটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আপনাদের এই দুর্নীতির কারণে কত সাধারণ গরিব ঘরের ছাত্ররা সুইসাইড করেন, এটা জানেন আপনারা? এটাও তো তোরা জানিস না, এর জন্যই তো আমরা একটা হেল্পলাইন নাম্বারও রেখেছি। কল করলে কি সমাধান হবে? অবশ্যই সমাধান হবে, কিন্তু সেটা ছাত্রদের নয়, সেটা সরকারের। এই যে রেলে গিয়ে চাপা পড়ছে, এই যে রাস্তাঘাটে সুইসাইড করছে, এই সেই দোষ কিন্তু সরকারেরই হচ্ছে। রেল খারাপ, রাস্তাঘাট খারাপ, আমরা ওখানে ফোন করলে অপশান দেব, অন্যান্য অপশান, যেভাবে সুইসাইড করলে সরকারের নামে দোষটা আসবে না। তোমরাও ছাগল, হাতে নিয়ে হেরিকেন, পদে নিয়ে বাস। হাতে নিয়ে হেরিকেন, পদে নিয়ে বাস। এই নেতাদের পদে তেল দিয়েই তোমরা কৃতদাস। তো আজকে আমাদের সময় হয়ে গেছে, আমরা শ্যামল পোদ্দাকে আজকে এখানেই শেষ করতে বলবো। এখানেই নমস্কার আপনাকে। আর এই এপিসোড আপনারা আরো দেখতে চাইলে কমেন্টে আমাদের জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্টে জানান কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগলো। ভিডিওটা বেশি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে। ইনস্টাগ্রামে আমায় ফলো করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। শেষ তাহলে? হ্যাঁ, এত শিক্ষা নিয়ে তুই কথা বলছিস, আর তোকে একটু শিক্ষা দিয়ে আয়। না না, আপনি তো এটা করতে পারেন না, এটা তো আপনারা করতে। এইভাবে একদিন তোমাকে